সুভাষিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, 100টার মতো সিটে তাকে জোর করে হারানো হয়েছে এবং ইন্ডিয়া জোটের কথা শোনা গেল তার মুখে। এই যে যখন যে সময় মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া চেঞ্জ করা হলো, সে সময় বিরোধী দলগুলো যারা বুঝলো যে যেটা ঠিক হচ্ছে না, কিন্তু তাদের সেভাবে আন্দোলন করতে দেখা গেল না, বা তারপরও এসআইআর প্রক্রিয়া যেরকম পরপর চলে আসছে মহারাষ্ট্র, বিহার, সমস্ত জায়গাতে, তারপরও কিন্তু একজোট হয়ে লড়াইয়ের কোনো ছবিই দেখা গেল না। ভোটে হারার পর এবার ইন্ডিয়া জোটের কথা মনে পড়ছে এবং বলছেন যে আমরা একজোট হয়ে লড়াই করব। এ তো এক ধরনের ব্যর্থতা, এটা আমরা বারবারই বলেছি এর আগেও। আপনি কিভাবে দেখছেন এটাকে এবং কি বলবেন এই বিষয়ে, এবং ভবিষ্যৎ কি এই যে জোট? আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে একটা এরকম দেখতে, যে এক একটা করে সরকার আসবে এবং জগদ্দল পাথরের মতো সেটা আজীবন থেকে যাবে। মানে অনেক রাজ্য, অন্তত 4-5টা এরকম রাজ্য আছে যেখানে মাঝে মাঝে সরকার বদলায়। আমাদের এখানে তা বদলাতো না। সেটা কোনো ভালো জিনিস নয়। সরকার দ্রুত বদলালে দুর্নীতি কমার সম্ভাবনা থাকে কিছুটা। ফলে আমরা ভেবে নিচ্ছি যে কেন মানে এই 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 মানে চেঞ্জটা নিয়ে আমরা এতটা বড় কথা বলছি, কিন্তু এই চেঞ্জটা এরকম হয়নি। মানে আজকে ডিএমকে চলে যাবে, বিজয় ভিটি টিভিকে আসবে, সেখানে এই সমস্যাটা নেই। বা পিনারাই বিজয়ন চলে যাচ্ছেন, সেখানে কংগ্রেস আসছে, সেখানে এই সমস্যাটা নেই। এখানে যে দীর্ঘকাল থাকার পরে যারা চলে যায়, তারা এমন বদনাম এবং অপবাদ এবং বোঝা মাথায় নিয়ে যায় যে 40-50 বছরও তারা আর ব্যাক করতে পারে না। তো মমতার তুমি দেখবে, মানে আরএসএস সম্পর্কে আমার বক্তব্যটা একটু ভিন্ন। আমি এখন সেখানে যাচ্ছি। তুমি মমতাকে দেখবে, তৃণমূল কংগ্রেসকে তুমি দেখবে যে আমাদের এই 120টা পুরসভা সবগুলোই বোধহয় ওদের হাতে। সব চাই আমার, একটাও আমি ছাড়বো না। পঞ্চায়েত অলমোস্ট সব ওদের হাতে। এই যে সব আমার হাতে, ফলে কি হয়, আমি কিছু জানতে পারি না। এবং এই লোকসভায় আমি ভাবছিলাম যে কেন, যেমন সিপিএম যে চলে যাবে বা লেফট ফ্রন্ট যে চলে যাবে, তার অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, অনেক জায়গায় ওরা হেরে যাচ্ছিল। তো তৃণমূল কেন হারছে না? ফলে আমরা বুঝতে পারিনি আসলে হার ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম না। লোকসভা ভোটে 120টা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে 70টাতে পিছিয়ে পড়েছে তৃণমূল। আমরা গুরুত্ব দেইনি, যেহেতু অন্য সময় কি হয়, দলবদল হয়ে যায়, মাথা চেঞ্জ হয়ে যায়। এখানে ভয়ে কেউ কিছু করে না। জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে পুরসভা এলাকায়, কিন্তু পুরসভাটা তৃণমূলের, আর পুরসভার মানুষগুলো তৃণমূল বিরোধী, তারাও কিছু বলছে না, বলার সুযোগ নেই। মিডিয়া 90% আন্ডার কন্ট্রোল। কটা গত 1 বছরে কটা বাংলা মিডিয়ায় কটা পোস্ট এডিট তুমি আমাকে দেখাতে পারবে ক্রিটিক্যাল টু মমতা ব্যানার্জি? প্রায় পারবে না। গণশক্তি বাদ দিলে প্রায় পারবে না। গণশক্তি একটা রাজনৈতিক দলের পত্রিকা। এর ফলে কি হয়, তার জানার রাস্তাগুলো নিজেই সেগুলো কেটে দিয়েছে। যেটা আমার যে উত্তরটা আমি পাচ্ছি না কিছুতেই, যে আইপ্যাক ভুল করতে পারে, কিন্তু এত বড় ভুল কি করে করলো? এখানে আমার একটা সন্দেহ আছে। এই সন্দেহটা কিন্তু অখিলেশ যাদবেরও হয়েছে। তারা কিন্তু কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। 2027 ইউপিতে এসপির সঙ্গে কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। আজকেই কোথায় কাগজ আছে বা গতকাল দেখলাম। একটা আইপ্যাক কিন্তু 40-50 কোটি টাকা নিয়ে কাজ করে না। আর আমি ওদের 2-3 জনকে এমপ্লয়িকে চিনি, মানে সেই জন্য বলছি। প্রচুর মাইনে দিয়ে প্রচুর ভালো ভালো ছেলে মেয়েকে নিয়ে ওরা কাজ করে। ওদের এত বড় ভুল কি করে হলো? মানে ভুল হতে পারে, এত বড় ভুল? সেইটার উত্তর আমার কাছে নেই। এখানে কি অন্য কোনো খেলা আছে আমি জানি না, বলতে পারবো না। কিন্তু মমতা মাঝে মাঝেই একটা কথা বলতেন এবং আমরা হাসতাম, যে উনি একটা কথা বলছি,
যদি আইপ্যাক কে ভোটের কয়েকদিন আগে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয় করে দেয়, তার মধ্যে একটা খেলা থেকে থাকে, তাহলে সেই খেলার আগের রাউন্ডটা কিন্তু হয়ে গেছে। যখন আইপ্যাক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের বাড়িতে, তাদের ঘরে, কোম্পানিতে, অফিসে যখন রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী নিয়ে চলে যাচ্ছেন সেখান থেকে ফাইল তুলে আনতে। বলো। এবং আইপ্যাক অনেকটাই ওদের দলটা চালাচ্ছে, অনেকটাই কে ক্যান্ডিডেট হবে, কে হবে না ইত্যাদি সবসময় তাদের কথা শোনা হচ্ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা হচ্ছিল। তো সেটার উত্তর আমি জানি না, বলতে পারবো না, কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা কম থাকে। এত বড় এত বড় ব্যর্থতা, একটা লোক 30 পেলে পাস করে, 28 পেয়ে যায়, বোঝা যায়। 30 পেলে পাস করে, সে পেয়েছে -30, এটার ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। আমি জানি না, তৃণমূলকেই এর ব্যাখ্যা খুঁজে বার করতে হবে, না এছাড়া কেউ জানতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলতেন বন্যা হলেই যে মানে ম্যানমেড বন্যা। তো ম্যান মানে যদি জনসাধারণ বা জনগণ ভাবো তুমি, এইটা হচ্ছে ম্যানমেড ফ্লাড, যেটা ইলেকশনটা। এর আগেগুলো ম্যানমেড ফ্লাড ছিল না, এইটা হচ্ছে প্রকৃত ম্যানমেড ফ্লাড, যেটা মমতা সামলাতে পারলেন না। আগেগুলো ও ছিল কৌশল আর কি, সব জেনে শুনে বলতেন। ও ডিবিসি থেকে বলতো জল ছাড়ছি, উনি বলতেন আমাকে বলেনি। যাই হোক, কিন্তু আমি বলছি ইঙ্গিত ছিল। কলকাতা পুরসভাতেও বেশ কিছু ওয়ার্ডে ইয়ে হয়েছিল, কি বলে, বিজেপি এগিয়ে গিয়েছিল ওয়ার্ডে। এছাড়া এই দুটো সিট যে তৃণমূল হারবে, এটা আমি অনেক সময় বলেওছি, যে ওই জোড়াসাঁকো আর শ্যামপুকুর, তো ওখানে আমার বন্ধুরা যারা থাকে তারা বলতো এখানে প্রার্থীটা কে, তারাও প্রার্থী চেনে না, কিন্তু হেরেছে ওই সিট দুটো। তো সেই জন্য আমার মনে হয় যে তৃণমূল একটা জিনিস হচ্ছে, প্রথমত খুব বেশি নির্ভর করেছিল। তৃণমূলকে হারানোর ভোট ছিল। হ্যাঁ, কি বলছো? তার মানে কি এটা তৃণমূলকে হারানোর ভোট ছিল, যে জিতবে সে জিতুক? না, আমি তা বলছি না, আমার কাছে উত্তর নেই। আমি বলছি জানার রাস্তাগুলো মমতা নিজেই বন্ধ করে দিয়েছিল, এবং আইপ্যাক নির্ভরতা বেড়েছিল, এবং তারা কিছু বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি জানি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে, আমি এরকম জানি জেলা পঞ্চায়েতের, জেলা পরিষদের লোকজন সপরিবারে বিদেশে বেড়াতে যাচ্ছে। মানে আমি বলছি দুর্নীতিটা এই লেভেলে গিয়েছিল, একটা ভয়ঙ্কর লেভেলের স্তরে দুর্নীতি হচ্ছিল। পাড়ায় পাড়ায় সিন্ডিকেট ইত্যাদি, যেটা একসময় সিপিএম সম্পর্কে বলা হতো, সেটা সম্পূর্ণ মাত্রায় ফিরে এসেছিল। লোকে অতিষ্ঠ হয়ে গেছিল, বোঝা যাচ্ছে এই ভোটের প্যাটার্ন দেখে, এবং তার খবর রাখেনি। তার কারণ হচ্ছে গিয়ে, এবং এটা লক্ষ্য করে দেখবে, একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তাকে জোর করে হারানো হয়েছে, তিনি এই নির্বাচন মানেন না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যারা ট্রাস্টেড কি বলে ওই স্পোক্স পার্সন, তারা কিন্তু কথা বলছে না। অরূপ চক্রবর্তী দেখলাম লিখেছে সত্যের এলাও সহজে, ফেসবুকে লিখেছে। কুণাল ঘোষ কি বলছে, আমাকে জোর করে হারানো হয়েছে? না, শোভনদেব চট্টোপাধ্যায়, এই যে ওদের স্পোক্স পার্সন অরূপ চক্রবর্তী। আর হ্যাঁ, আর অরূপ হচ্ছে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি যে সভায় মমতা বললেন যে আমি মানছি না, সেখানে ছিলেন। তার মুখ থেকে কি আমরা এই কথাটা শুনতে পেয়েছি? না, পাইনি তো। তারা তো বলছেন তিনি জিতেছেন, তিনি তো বলছেন না। আবার কয়েকজন দেখলাম বলছেন না, হেরে গেছি। মানুষের রায় তো মানতেই হবে, হেরে তো গিয়েছেনই। কতটা কি কারণে সে বিশ্লেষণ করে, দলের সুপ্রিমোর ভাষায় আর কে কথা বলছে? কেউ কি বলছে? ববি হাকিম কি বলছে না তো। আমি আজকে 2-1জনকে জিজ্ঞেস করলাম কি দলটা কি ভাঙবে, বলছে না। আমি তাহলে ভাষায় মিলছে না কেন? তার কোনো উত্তর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর বিবৃতি, অফিসিয়াল বিবৃতি আমাদের
অভিষেকের কোথায় মমতার সঙ্গে মিলবে আমি জানি না, আমার মনে পড়ছে না এক্ষুনি। এছাড়া বিজয়ী প্রার্থী বা দলের অন্য কোনো নেতা মমতার ভাষায় কথা বলছে, সেটাই বা কেন, সেটা কিসের ইঙ্গিত আমি জানি না। মানে আমার নিজেরও প্রশ্ন। আমি আজকে অনেককে ফোন টোন করলাম, তাতে বিশেষ কিছু জানতে পারলাম। সোফিয়া।